এমডিএফ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী এবং খামারি ভাই ও বন্ধুরা, আসলে আজকে আপনাদের সামনে দেখুন এই বাচ্চাটাকে আসলে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন উপরে বাঁধা আছে, এই যে সাপোর্ট দিয়ে এখানে রাখা আছে। আসলে কি কারণে এই বাচ্চাটা এত দুর্বল হয়ে গিয়েছে যে আসলে তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়েছে, আর এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য হাফেজ শাহেদা ভাইয়ের মাধ্যমে জেনে নিব। আসলে এই বাচ্চাটা কি সমস্যা, কি হয়েছে শাহেদা ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্য ধর্মপ্রতি ভাইদের শুভেচ্ছা রইল। এটা হচ্ছে দুধের বাচ্চা। বাচ্চার বয়স খুব বেশি হবে 15 দিন। এই বাচ্চা দুধ খাইতে বাচ্চাটা পায়খানা শুরু করে দিছে। পায়খানা বন্ধ হচ্ছে না। মোটামুটি এমন অবস্থায় চলে গেছে যে বাচ্চাটা ফিরে আসবে এরকম আমার কিন্তু চিন্তা ছিল না, বা ফিরে আসবে কি আসবে না তা যাক। আজকে তৃতীয় দিন ট্রিটমেন্টের, আমার তৃতীয় দিন। এই বাচ্চাটা আমার পরশুদিন যে অবস্থা ছিল, মনে হয় না যে বাঁচবে। যাক, আল্লাহ হায়াতে রাখছে, মনে হয় বাঁচাইতে পারবো, মনে হয়। ট্রিটমেন্ট মানে পুরাপুরি ট্রিটমেন্ট হচ্ছে, তো আশা রাখি বাচ্চাটা বাঁচে যাবে। তো আমি প্রথম দিন কি ট্রিটমেন্ট দিয়েছি সেটাও বলতেছি, দ্বিতীয় দিন কি ট্রিটমেন্ট দিয়েছি সেটাও বলতেছি, এবং আজকে কি ট্রিটমেন্ট দিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। এই দেখার মাঝে এটা হচ্ছে স্টাফেট, মানে অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। 2 মিলি অ্যান্টিহিস্টামিন দিলাম আমি, 2 মিলি। যাতে আমি এখন স্যালাইন দিব, তো সাপোর্টটা যেন স্যালাইনের মধ্যে এটা সাপোর্ট করে। আর এই বাচ্চাটা, এইগুলো বাচ্চা মূলত বাঁচে না বিধা এই অবস্থায় বাঁচে না অনেক জায়গায়। তা আমি তো একটা জিনিস নিয়ে গবেষণা করতে থাকি, তা আশা করি এটা আমি সাকসেস হতে পারবো, আশা করি। তা এটার ভিডিও আমি আজকে দেওয়ার কারণ হচ্ছে যে পরশুদিন আমার কাছে একেবারে মোটেও এই বাচ্চাটা খাড়া হইতে পারতো না। তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম। যাক, পরশুদিন ঠিক ছিল, গতকালকেও ঠিক ছিল, আজকে এই পর্যায়ে আছে মোটামুটি। তো পরশুদিন আমি শুধু কলেরা স্যালাইন করেছিলাম, কলেরা স্যালাইন 500। আর এই যে নীরবি দেখতে পাচ্ছেন, নীরবি আমি একটা এমপিল, 2.5 মিলির একটা এমপিল করেছি। 2.5 মিলি একটা এমপিল করেছি পরশুদিন। আর গতকালকে 250 আবার 500 কলেরা স্যালাইন। আর এই ক্যালসিয়াম এপিক্যাল, মানে ক্যালসিয়াম বলতে যে কোনো ক্যালসিয়াম আপনি দিতে পারেন। আমি ক্যালসিয়াম ওই স্যালাইনের মাধ্যমে 10 মিলি, অনলি 10 মিলি ক্যালসিয়াম আমি স্যালাইনের মাধ্যমে দিয়েছিলাম গতকালকে। তো পরশুদিন এমন পায়খানা যে মনে হচ্ছে প্রস্রাব পড়তেছে, পায়খানা শুধু প্রস্রাব, মানে একবারে সোজা পানির মতন, আর একবারে শরীরটা একেবারে ছেড়ে দিছে। তো তারপরে আমি স্যালাইনের মাধ্যমে দুধ খাওয়াচ্ছি, কম দুধ নাই বলতে চলে। আমি ওকে সারাদিন, তারপরে আর একটা ট্যাবলেট জিনিসটা দেখাই। আর এটা হচ্ছে কাপভেট। এই কাপভেটটা, এটা সিব্যাক কোম্পানির। এই কাপভেটটা সকালে 1 চামচ, বিকালে 1 চামচ করে খাওয়াচ্ছি। আর সঙ্গে এ টু জেড ভিটামিন, এটা আমি 3 মিলি করে এর মুখে খাওয়াচ্ছি সারাদিনে একবার। তো মোটামুটি এখন রিকাভারি। তা আজকে তৃতীয় দিন তো ট্রিটমেন্টের, এই জন্য চিন্তা করলাম না এই ভিডিওটা করে আপনারা যারা সাধারণত এই মামলায় যারা পড়বেন, তো আশা করি এই ধরনের আমার ভিডিওটা দেখে আপনারা নিজে বাচ্চার প্রতি খেয়াল রাখতে পারবেন। আমি কি করলাম সেটা দেখে নেবেন। এই যে কলেরা স্যালাইন, সঙ্গে দিলাম অ্যান্টিহিস্টামিন ইমার্জেন্সির জন্য। যদি পায়খানা হয় তাহলে ক্যালসিয়াম দিবেন না, পায়খানা হলে ক্যালসিয়াম দিবেন না। আর নীরবিটা দেওয়ার কারণ হচ্ছে হাত পায়ে শক্তি পাচ্ছিল না, এই হাত পায়ে এখনো শক্তি পাচ্ছে না, এই জন্য নীরবিটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখন আজকে আমি মানে ক্যালসিয়ামটা করে দিচ্ছি। সেই ক্যালসিয়ামটা করা একটু দেখাই দিয়ে আমি ভিডিওটা শেষ করব। হ্যাঁ তো ভাই, আসলে স্যালাইনটা তাহলে দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে এর জি, মধ্যে, স্যালাইনটা ভ্যানের মধ্যে। হ্যাঁ পুশ করে দিলাম। আচ্ছা, আর খুব জোরে না, আস্তে আস্তে যাচ্ছে স্যালাইনটা, একটু খেয়াল করেন বাচ্চা যেন। স্পিডটা বেশি জোরে দিলে ঠান্ডা লাগবে, স্ট্রোক করবে, ঠান্ডা লাগে। এই জন্য খুব আস্তে আস্তে দেওয়া যাচ্ছে। আচ্ছা। হুম এখন এটা কি দিচ্ছেন? এটা ক্যালসিয়াম দিচ্ছি, 10 গ্রাম দিব ক্যালসিয়াম। ক্যালসিয়াম। আচ্ছা, যদি গাভী মানে যদি পায়খানা যদি পাতলা হয়ে থাকে তাহলে সেই সময় কি ক্যালসিয়াম করা যাবে?
গাভী পাতলা পায়খানা করলে ক্যালসিয়াম করা যাবে না, ভিটামিন করা যাবে না, শুধু কলেরা স্যালাইন। শুধু কলেরা স্যালাইন, মানে যদি আপনার ট্যাবলেট খাওয়ায় বা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার পায়খানা কন্ট্রোল হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে আপনাকে কলেরা স্যালাইন দিতে হবে। আমি ট্রিটমেন্ট করছিলাম, অ্যান্টিবায়োটিক সব দিছি, কিন্তু এটা কন্ট্রোল হচ্ছিল না। কন্ট্রোল হচ্ছিল না বিধায় আমাকে এই পর্যায়ে যাইতে হয়েছে। ঠিক আছে, কলেরা স্যালাইনটা দিয়ে মোটামুটি মানে পায়খানার সমস্যাটা কি হয়ে যাবে, পায়খানা কন্ট্রোল হয়ে যাবে। আমি এটা ধরো 3টা আমার চলতেছে স্যালাইন, আজকে একটা, গতকালকে একটা, তার আগের দিন আরেকটা। ঠিক আছে, কিন্তু প্রথম দিন আমি কোনো ক্যালসিয়াম দেই নাই, ভিটামিন দেই নাই, শুধু প্রথম দিন আমি পায়ে হাতে শক্তি পাওয়ার জন্য নিউরোবিটা দিয়েছিলাম। আচ্ছা, এটা প্রথম দিন আর কলেরা স্যালাইন, এই দুইটা জিনিস প্রথম দিন দিয়েছিলাম। দ্বিতীয় দিনে এই কলেরা স্যালাইন, নিউরোবি আর সঙ্গে ক্যালসিয়াম। আচ্ছা, দ্বিতীয় দিন থেকে ক্যালসিয়াম চালু হয়েছে। আজকে তৃতীয় দিনে, আজকে ওটাই, এই কলেরা স্যালাইন, এই ক্যালসিয়াম, এই নিউরোবিটা মাংস দিছি। আর খাওয়ানোর মধ্যে শরীরে এনার্জি থাকার জন্য আমি এই কাপভেটটা সকালে 1 চামচ, বিকালে 1 চামচ পানির মধ্যে খাওয়াই দিছি। আর এটা হচ্ছে A to Z ভিটামিন, শরীরটা যেন গরম থাকে, এই জন্য 3 মিলি করে দৈনন্দিন খাওয়াচ্ছি। ঠিক আছে, তা আমি এই ক্যালসিয়ামটা দিয়ে দেই, সেটা দেখায় এই ইয়াটা বন্ধ করি আজকে। আসলে স্যালাইন কত, আপনার ওই ক্যালসিয়াম কত দেওয়া হচ্ছে? এটা 10 মিলি দেখেন, 10 মিলি ক্যালসিয়াম, 10 মিলি। এই যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে তো আজকে এই পর্যন্ত। যারা আরেকটা প্রশ্ন, মানে এই যে গাভীটা আজকে বর্তমান যে অবস্থা আছে, এরপরে কি এটার অন্য কোনো ভিডিও আমরা পাবো? অবশ্যই, বাচ্চাটা সুস্থ হয়ে গেলে, বাচ্চা দুধ খাচ্ছে কিনা, সুস্থ হওয়ার ভিডিওটা অবশ্যই আপনাকে দেবো। আমি এই যে ট্রিটমেন্টটা করলাম, এটা ট্রিটমেন্টটা সাকসেস হলো কি হলো না, অবশ্যই ভিডিওটা আপনাদের দেব। আরেকবার আমরা ওই ইয়াগুলো জানতে চাচ্ছি যে আপনার ওষুধগুলোর নাম, আর এগুলো যদি সম্ভাব্য দাম যদি জানাতে পারেন তাহলে অনেক দাম। ভালো। এটা হচ্ছে 100 মিলি এপিকেল। হ্যাঁ, এটা আমি বড় গরুর জন্য রাখছি, কিন্তু আমি এই ছোট গরুকে ছোট 100 মিলি জায়গায় আমি 10 মিলি দিচ্ছি। এটার দাম 350 টাকা। ঠিক আছে, আর এটা তো অ্যান্টিহিস্টামিন, এটা তো ঠিকই আছে। নিউরোবি আপনার মানুষের জন্য, নিউরোবি এটার দাম সম্ভবত 25 টাকা এক অ্যাম্পল, সম্ভবত, আমি শিওর না। আর এটা হচ্ছে আপনার A to Z 100 মিলি, 100 মিলির দাম 100 টাকা। ঠিক আছে, আর এটা হচ্ছে 80 টাকা কাপভেট। ঠিক আছে, তো নিয়মটা আবার বলি, এটা সকাল বিকাল 1 চামচ করে। আর এটা হচ্ছে A to Z 3 মিলি করে দৈনন্দিন। ঠিক আছে, নিউরোবি আপনার যতক্ষণ পায়ে হাতে শক্তি পাচ্ছে না, ততক্ষণ আপনি 2 দিন 2টা বা 3টা বা 4টা বা 5টা চালাইতে পারেন। ঠিক আছে, আর ক্যালসিয়াম আজকে দিলাম 10 মিলি, কালকে দিলাম 10 মিলি, গতকালকে দেওয়া হয়েছিল 10 মিলি। আজকে এই পর্যন্ত। এই যে আমার বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায়, তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার এই বাচ্চার জন্য, যেন বাচ্চা সুস্থ হয়ে যায়। আমি ভিডিওটা আবার আপনাদের মাঝে দিব। বাচ্চা সুস্থ হয়ে গেলে, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে কি খাচ্ছে না, সেটা ভিডিও আমি অবশ্যই আপনাকে কাল অথবা পরশু আমি ইনশাল্লাহ আবার দিব। তো আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।